বিয়ের দিন অনিচ্ছা সত্ত্বেও বর কনেকে আনতে বের হয়। পথে হঠাৎ সে একটি সোনালী পদ্ম ফুল দেখতে পায়। কৌতূহলবশত ফুলটির পেছনে যেতে গিয়ে সে একটি মন্দিরে ঢুকে পড়ে। মন্দিরে ঢোকার সময় হোঁচট খেয়ে সে অনেক দূরে ছিটকে পড়ে। আশ্চর্যের বিষয়, একটি বুদ্ধ মূর্তি তাকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলে। অবাক হয়ে সেই মূর্তিটির কান টানতেই তার নিজের কানও লম্বা হয়ে যায়। ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে কনের বাড়িতে পৌঁছায়। কনে ছোটবেলা থেকেই তার ঠিক করা বউ, কিন্তু সে এই বিয়ে করতে চায় না। তার বরং সন্ন্যাসী হয়ে সাধনা করার ইচ্ছা। বিয়ের অনুষ্ঠান শুরু হতেই হঠাৎ বর সবার চোখ এড়িয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। এদিকে সে আবার সেই মন্দিরে ফিরে যায়। সেখানে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়। তাকে নিজের গুরু বানাতে চাইলেও আগে সে গুরুকেই পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে সন্ন্যাসীকে একটি নির্দিষ্ট মন্দিরে যাওয়ার কথা বলে, কিন্তু সেই পথে ছিল একটি ভয়ঙ্কর বন, যেখানে ভূতের উপদ্রবের কথা শোনা যাচ্ছিল। সন্ন্যাসী ভয় না পেয়ে বনের পথে রওনা দেন। হঠাৎ গাছের ওপর থেকে একটি হাত নেমে এসে তার মাথা চেপে ধরে। তিনি বুঝতে পারেন হাতটি ভূতের নয়, একজন মানুষের। ঠিক তখনই গাছ থেকে লাফ দিয়ে নিচে নামে সেই বর। সে জানায় এতক্ষণ সে সন্ন্যাসীকে পরীক্ষা করছিল। পরীক্ষায় সফল হওয়ায় এবার সে তাকে নিজের গুরু হিসেবে মেনে নিতে চায়। কিন্তু সন্ন্যাসীও তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি জানান শীঘ্রই তিনি অন্য একটি বড় মন্দিরের প্রধান হতে যাচ্ছেন। সত্যিই যদি সে সন্ন্যাসী হতে চায় তাহলে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবে। এভাবেই বিয়ের আসর থেকে পালিয়ে শুরু হয় তার নতুন জীবন।